প্রধানমন্ত্রী পদে একজন সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন এমন প্রস্তাবের সঙ্গে একমত 89% মানুষ। দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখার পক্ষে 90%। সুশাসনের জন্য নাগরিক সুজন পরিচালিত জরিপে উঠে এসেছে এসব তথ্য। সকালে আলোচনা অনুষ্ঠানে তুলে ধরা হয় জরিপের বিভিন্ন দিক। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। জুলাই সনদের কিছু গুরুত্বপূর্ণ ও মৌলিক সংস্কার প্রস্তাবের উপর জরিপ চালায় সুশাসনের জন্য নাগরিক সুজন। প্রায় 1400 জনের উপর পরিচালিত জরিপে পুলিশ সংস্কারে কমিশন গঠনের জন্য মত দেন প্রায় 90% মানুষ। প্রধানমন্ত্রী পদে একজন সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন এমন প্রস্তাবে একমত 89%। আর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি না থাকার বিষয়ে 87% মত এসেছে বলে জানায় সুজন। বক্তারা বলেন, জুলাই সনদের ভবিষ্যৎ কার্যকারিতা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। আওয়ামী লীগের মতো ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা থাকলে কাজে আসবে না কোনো সংস্কার। যে রাজনৈতিক দলগুলো যদি এবারে কর্ণপাত না করে তাহলে কিন্তু এর মাসুল তাদেরকে দিতে হবে। যেগুলোর উপর ভিত্তি করে শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছে, দানবে পরিণত হয়েছে, সেই পথ ধরে আমাদের যারা ক্ষমতায় যাবে তারাও যদি আবারও অগ্রসর হয় তারাও দানবে পরিণত হবে। জুলাই সনদ বাস্তবায়ন এবং দেশ নির্বাচনের দিকে এগিয়ে গেলেও বিদ্যমান সমস্যা সমাধানে দলগুলো সাধারণের মতামতে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করা হয় আলোচনায়। 2/3 সংখ্যাগরিষ্ঠ সদস্য ঐক্যমত হয়নি, কারণ হচ্ছে বিএনপি রাজি হয়নি এখানে যে উচ্চ কক্ষকে সংবিধান সংশোধনের ক্ষমতা দিতে। যারা মনে করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা লাভবান হবে, তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীব। আর যারা মনে করে যে নির্বাচন করলে তো তারা জয়ী হতে পারবে না, তারা সরকারে যেতে পারবে না, তারা নির্বাচন বিলম্বিত করতে চায়। সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়টি কমিশন বারবার আলোচনার টেবিলে আনলেও অনেক দলই তা প্রত্যাখ্যান করছে বলে জানান প্রধান উপদেষ্টা সহকারী। যদি রাজনৈতিক দলগুলো তাদের সাধারণ নির্বাচনের প্রার্থী মনোনয়নের একটা নির্দিষ্ট পরিমাণ নারী প্রার্থী দিতে বাধ্য হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে রাজনৈতিক দলগুলোর নীতি নির্ধারণী কাঠামোতে নারীর প্রতিনিধিত্ব জোরদার হবে, বাড়বে। এই বিবেচনা থেকে সর্বশেষ এই প্রস্তাব হাজির করা হয়েছিল এবং এটা নিয়েও একাধিক দিন আলোচনার পরে প্রত্যাখ্যাত হয়েছে। সুজন মনে করে সংলাপের মাধ্যমে জুলাই সনদ প্রণয়নের উদ্যোগ ইতিবাচক, তবে সার্থকতা নির্ভর করছে বাস্তবায়নের উপর। সংরক্ষিত আসলে মহিলারা, তাই সেটাতে কি অসুবিধা? ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।